ড্রিমস অ্যাভিনিউ। অনেক দেখেছি দুঃখ, সুখের ভেলায় এবার ভাসবো আমি। যেখানেই নিয়ে যায় তরিখানি যাব, সঙ্গে নেব ফুল, ফ্লাস্কে নিবিড় চা, প্রেমিকার দেহখানি আর যা যা নির্ভর রয়েছে নেব দু হাতে কুড়িয়ে। লজ্জা থেকে যাবে, দ্বিধা পড়ে রবে, সুখ তুমি শুধু সঙ্গে যাবে। নীলিমার তারা, শূন্যতার বায়ু কেবল বাড়াবে নিঃশব্দ প্রেমের আয়ু। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম বন্ধু ইরাজকে। মধ্যরাতের আগন্তুক বন্ধু কিন্তু চলে এসেছে হট সিটে। আর সবাইকে স্বাগত একদম শুরুতেই রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে। এবং নামেই পরিচয়, কাজেও পরিচয় বটে। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাকে। আর আমি থাকবো বরাবরের মতো আজকে রাত 2টো পর্যন্ত। এবং কথা, গান, কবিতা সবকিছু দিয়ে আপনাকে মুখর করে রাখবো। নিশ্চয়ই আরেকটা অসাধারণ রাত কাটবে আমাদের সবার একসাথে। তাই প্রতিদিন যা করেন আজকেও তাই করবেন বন্ধু। বেশি কিছুই করতে হবে না, আমার সাথে থাকুন এবং নিজের কথা, নিজের উপস্থিতি জানান দিন আমাকে ছোট্ট একটা SMS করে, যে কোন গান শুনতে চান, কোন কবিতা শুনতে চান, কোন কথাগুলো বলতে চান, কি, কাকে, কেন, কিভাবে, কোথায়, কখন উৎসর্গ করতে চান, সবকিছু আমাকে জানাবেন একটা ছোট্ট SMS করে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। ঠিক আজকে যে কবিতাটা দিয়ে শুরু করলাম, হাসান হাফিজুর রহমানের একটা কবিতা, নাম হচ্ছে নিঃশব্দ প্রেমের আয়ু। ওই কবিতার কয়েকটা লাইন আবার বলি যে কেন এটা দিয়ে শুরু করলাম। সেটা হচ্ছে অনেক দেখেছি দুঃখ, সুখের ভেলা এবার ভাসবো আমি। ঠিক এই উদ্দেশ্যটা আমারও থাকে যে আপনার এই মুহূর্তে আপনার মনের অবস্থা বা জীবনের অবস্থা যাই থাকুক না কেন, একটু অন্তত 3টা ঘন্টা যেন আপনাকে সুখের ভেলায় ভাসাতে পারি। তা পরের লাইনটা ছিল, যেখানেই নিয়ে যায় তরিখানি যাব। যদি আমার এই শোটা একটা তরির মতো হয়, একটা স্বপ্ন তরির মতো হয়, তো সেই স্বপ্ন তরিতে করে আপনাকে নিয়ে যেতে চাই কোনো এক সুদূর মোহনায়, যেখানে কোনো অশ্রু ঝরবে না, কোনো দীর্ঘশ্বাস আমরা শুনবো না, শুধু মিষ্টি হাসি কলরলে উচ্ছ্বাসে ভরে থাকবে যে সময়টা। কবিতার আরো কিছু লাইন ছিল, যেমন সঙ্গে নেব ফুল, ফ্লাস্কে নিবিড় চা। আপনি চা যদি খেতে পছন্দ করেন, আপনি এখনই ফ্লাস্কে ভরে নিন, 3 ঘন্টা রাত জাগতে হবে যেহেতু আমার সাথে। আর তারপরে আরেকটা লাইন ছিল যে দ্বিধা পড়ে রবে, সুখ তুমি শুধু সঙ্গে যাবে। নীলিমার তারা, শূন্যতার বায়ু কেবল বাড়াবে তপ্ত প্রেমের আয়ু। সাথে থাকুন, তারপর দেখুন কি বাড়ে আর কি কমে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে। আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, শুক্রবার রাতের বিশেষ আয়োজন অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 11:14। শুনছিলাম শীতকাল তার ছাপ রেখে গেছে আমার গলায় এবং সেজন্য একটু আহু করতে হচ্ছে আর কি মাঝে মাঝে। কিছুক্ষণ আগে কফি খেতে ঢুকেছিলাম একটা কফি শপের কাছেরই, যেন গলাটা একটু ঠিক হয় আর কি শোয়ের আগে। তো তাতে কাজ হয়েছে কিনা জানি না, তবে লাভের মধ্যে যেটা লাভ হলো, ওরা দারুণ দারুণ কিছু গান ছাড়ছিল আর কি। তো আমি খুব তন্ময় হয়ে শুনছিলাম গানগুলো এবং সেখান থেকে একটা গান পিক করলাম আজকের ফার্স্ট সং হিসাবে, যে প্রেম তুমি ছিল তাহসানের প্রথম গানটা। এই গানটা তখনই শুনতে শুনতে মনে হলো আজকে এটা দিয়ে স্টার্ট করবো। দ্বিতীয় গানটা হচ্ছে অল অফ মি বাই জন লেজেন্ড, এবং এই গানটা আমি ডেডিকেট করছি আমার কিছু প্রাণপ্রিয় বন্ধুদেরকে। এবং আমার কাজ হচ্ছে তাদেরকে বৃহস্পতিবার রাতে ঘুমাতে না দেয়া, এবং আমি সবসময় এমন কিছু একটা করার চেষ্টা করি যাতে এক সপ্তাহ কাজ করার পরে থার্সডে নাইটে আমরা সবাই ম্যাক্সিমাম টাইমে আমার বাসায় সব গেট টুগেদার করি থার্সডে নাইট, এবং মুভি নাইট হয়, গল্প গুজব, আড্ডা, দুষ্টামি বাজরামি করতে করতে রাত চলে যায় এবং কোনো রাতে ঘুমানো হয় না। কালকেও তাই হয়েছিল, অ্যান্ড লাভ দেওয়া লট। এবং এই গানটা আমরা সবাই মিলে কালকে শুনছিলাম রাতের বেলা, তো তখন আমার মনে হয়েছিল যে এই গানটা আমি কালকে প্লে করবো। দ্যাট ওয়াজ অল অফ মি বাই জন লেজেন্ড। দ্যাট ওয়ার দ্য ফার্স্ট 2 songs। এবং এখন আমরা একটু বন্ধুদের SMS এ চলে যাই। আমাকে আজকে ফার্স্ট SMS পাঠিয়েছেন মুন্সিগঞ্জ থেকে সজল আমাকে লিখেছেন, যেটা কবিতা 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 চাই। গত সপ্তাহে শুনতে পারিনি, আজকে কবিতা শুনে তাই সেটা সেই শূন্যতা ভরে দিতে চান তিনি। রাশেদ আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে, সেটা হচ্ছে যে আজকে মনটা বেশি ভালো ছিল না, তাই বন্ধুরা মিলে শীতলক্ষা, ধলেশ্বরী এবং মেঘনার মোহনায় ট্রলার থামিয়ে শেষ বিকেলটা কাটালাম। রাশেদ নদীর মোহনার ট্রলার, বন্ধুদের সাথে আড্ডা, জার্নি, এই বিষয়গুলো হচ্ছে সমার্থক। মানে আমাদের যেমন মানে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে স্পেশালি যারা সাইকোলজির উপরে ক্লাস করেছেন বা করিয়েছেন তাদের নিশ্চয়ই জানা আছে যে সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং বলে একটা বিষয় আছে। সেখানে একটা জিনিস করা হয় যে দু একটা জিনিসের নাম বলা হয় যে এই শব্দটা শুনলে তোমার মাথায় কি আসে। যেমন ফর এক্সাম্পল
রাত, এই শব্দটা যদি আপনাকে বলা হয়, রাত শুনলে কি কি জিনিস আপনার মাথায় আসে? তো আপনি বলতে পারেন রাত মানে অন্ধকার, নির্জনতা, ঘুম, ভয়, অথবা ফোনে কথা বলা, অথবা উদাস হয়ে যাওয়া, সুদিং গান শোনা, এরকম অনেক কিছু মাথায় আসতে পারে রাত শব্দটা শুনে। তো অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে যে মাইন্ড ম্যাপিং এর একটা ট্রিক। তো আমার কাছে মনে হয় যদি একটা শব্দ বলা হয় রাশেদ, তো সাথে সাথে মাথায় আসবে শীতলক্ষা, ট্রলার, লঞ্চ জার্নি, বন্ধুরা, আড্ডা, ঘোরাঘুরি, এরকম। নিশাত, নাভিন, অভিন এই তিনজন আমাকে একসাথে এসএমএস করেন সবসময়। তারা আজকে জানিয়েছেন যে রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত নিয়ে এপিসোড করলে ভালো হয়। এটা আমার মাথায় আছে, এবং আমার মাথায় আছে যে শুধুমাত্র এরকম একটা এপিসোড করা যেখানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতগুলো থাকবে, আর শুধুমাত্র গান প্লে করবো, এটা আমার মাথায় নেই। আমি এরকম চাচ্ছি যে কেউ না কেউ আসুক, ইরাজান ফ্রেন্ডস হতে পারে, অথবা এর বাইরেও কেউ হতে পারে, যে কেউ এসে নিজেও দু একটা গাইলো এবং আমরা এগুলো নিয়ে ব্যাপক বিদগ্ধ আলোচনা করলাম নজরুল এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে। খুব মজলিশি বৈঠকি একটা শো হবে, এরকম একটা আমার প্ল্যান আছে, দেখা যাক। আমি তো বলেছি কিন্তু গত বছরের শেষ দিকে যে 2016-তে ড্রিমস অ্যাভিনিউ অবশ্যই আমি চ্যালেঞ্জ রাখতে চাই যে আগের থেকে আর অনেক বেশি আপনার ভালো লাগবে, এবং সেই চেষ্টা আমি অবশ্যই করবো। এবং ইতিমধ্যেই যে এপিসোডগুলো হয়েছে গত এক মাসে, আমি চেষ্টা করেছি সেখানে ভিন্ন কিছু, একটু নতুন কিছু দেবার জন্য, এবং আশা করছি যে ইরাজান ফ্রেন্ডস এপিসোডটা স্পেশালি আপনাদের ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর গান আমরা সেদিন শুনেছিলাম। আমাকে মিরপুরের ছায়া জানিয়েছেন যে সদ্য তিনি খালা হয়েছেন, কংগ্রাচুলেশনস। তার নাম রাখা হয়েছে আরুষ হোসেইন, যার অর্থ হচ্ছে অ্যাঞ্জেল অফ হেভেন। খুব সুন্দর নাম। সাইফুল অনেকগুলো সুন্দর গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। ভাইয়া আমি এখান থেকে অবশ্যই কোনো না কোনো গান প্লে করবো। সবচেয়ে বেশি হচ্ছে সম্ভাবনা কোল্ড প্লের গানটা প্লে করার। আপনি হয়তো একটু অপেক্ষা করলে সেটা পেয়ে যেতে পারেন। একা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে জানি বইমেলায় গিয়ে অনেকগুলো বই কিনেছেন, অনেক 10টা বই কিনেছেন তিনি। একটা বই পড়াও শেষ। আচ্ছা, বইমেলা তো শুরু হয়ে গেছে, বইমেলার মাস। ফেব্রুয়ারি মানেই হচ্ছে খুব প্রিয় একটা মাস আমার বইমেলার জন্য। মন পড়ে থাকে পুরো একটা মাস সেখানেই। মিস করছি খুব। একা কি বই পড়ে কিনেছেন এবং কি বই পড়ে শেষ করে ফেলেছেন ইতিমধ্যে আমাদেরকে জানাতে পারেন। সামিন কুষ্টিয়া থেকে জানিয়েছেন আমি শুনতে চাই না বলা কথা, অর্থই নেই। সুন্দর গান, এটা আমার খুব ভালো লাগে। কিছু কথা পড়ে থাকে, না বলাই ভালো, গানের একটা লাইন। রাহাত আমাকে জানিয়েছেন ডিসিসি থেকে বইমেলার বিষয়ে এসএমএস তিনিও পাঠিয়েছেন, এবং সাগরও একটি ছেলে গান শুনতে যাচ্ছেন অর্থহীনের। আপাতত আর এসএমএস নয়, আপাতত যেটা হবে সেটা হচ্ছে এসএমএস করার নিয়মটা মনে করে দিই। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নম্বরটাতে। যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, অথবা এর বাইরেও কিছু। এটা একটা জিনিস চিন্তা করলাম আমি মাত্র, সেটা হচ্ছে যে আমার কবিতার একটা বই নিয়ে এসেছি আজকে আমি, হাসান হাফিজুর রহমানের কাব্য সমগ্র। তো বইটা আমার পাশেই রাখা ছিল। তো বইটা দেখতে দেখতে, কথা বলতে বলতে মনে হলো যে একটা কাজ করলে কেমন হয়, এটা তুলে প্রথম মানে যে কোনো একটা পৃষ্ঠা র্যান্ডম বেসিসে আমি খুলবো, যেটা এইমাত্র আমি খুললাম। যে কবিতাটা চোখে পড়বে প্রথম, সেখান থেকে কয়টা লাইন পড়বো। এই জীবনের আগে এটা পড়িনি, সো ফার্স্ট টাইম পড়ছি, এবং আরো বেশি বাজে হওয়ার কথা। তো এই মানে র্যান্ডম বেসিসে খুলে যে কবিতাটা চোখের সামনে পড়লো, সেটা হচ্ছে জীবনের থেকে দূরে কবিতাটার নাম। দেখা যাক এটা কেমন হয়। এটা পড়ে দিন, আমরা নেক্সট গানে চলে যাচ্ছি। আমি মৃত্যুর মধ্যে শুয়ে যেতে চেয়েছি, সরল অচেতন স্ফটিকের সবাধারে, যেখান থেকে বিপথগামী বিশাল নক্ষত্রের পিছল পতন বহুক্ষণ ধরে লক্ষ্য করা যায়, অথচ শরীরে শিহরণ জাগে না, যেখানে থাকা যায় অন্তহীন কাল ধরে। অনন্তের তরল জলের মধ্যে নির্বিকার, কখনো শুনতে হয় না বিরূপ জলোচ্ছ্বাসের কালান্তক করতালি। পড়ে না চোখে গলিত সব পশু এবং মনুষ্য পড়ে আছে লাঞ্ছিত উঠোনে, একে অপরকে আঁকড়ে ধরে জীবনের প্রতারক বাহু থেকে নিমেষে স্খলিত। শুয়ে যেতে চেয়েছি নিরাকার স্ফটিকে, হাওয়ার মতো নির্মূল, যেন মিলাতে হয় না হাত যখন তখন খুনির পাশব হাতে। যাদের বিলাসী ঘুম কেড়ে নিতে তুলেছি পতাকা, যার জন্য শান্তি চাইনি কখনো, বলতে হবে না তাকেও সাদরে। আছেন তো ভালো? সালাম আলাইকুম। বিশ্ব শান্তি নিয়ে মাথা ব্যথা নেই আর কোনো, কিছুরই কুটচালে অহেতুক হব না অস্থির, কারোরই ডিগবাজিতে না আনন্দ না নিরানন্দ। অতঃপর কিভাবে সূক্ষ্ম গ্রাসে মানুষ মানুষকে খায় ক্রমাগত, অঢেল ঐশ্বর্যের পাশে এমন কুটিল রহস্যলীলা দেখে দেখে হঠাৎ মুচড়ে উঠবে না হৃৎপিণ্ড আমার। হতাশায় এক গ্লাস জল হাতড়াবো না আতি পাতি কখনোই আর। নির্বিকার স্ফটিকে শুয়ে যেতে চেয়েছি আমি, হয়তো দেখব সবই, অথচ নেই তাড়া। হৃদরোগ কিংবা অকস্মাৎ মস্তিষ্কে স্নায়বিক অসম্ভব মৃত্যু ত্রাস,
পীড়নে পীড়নে নীল জীবন গ্লানি, হয়তো দেখব সবাই প্রাণের চেয়েও প্রিয় অশেষ নীলাকাশ, উদ্দাম গাছপালা, উজ্জ্বল নদী, উত্তাল পাহাড়, অবুজ ঘরবাড়ি, মানুষের অন্তহীন স্রোত, প্রেম, কোলাহল, এমনকি মুহুর্মুহু হত্যাও হয়তো বা দেখব, অথচ রয়ে যাব নির্মূল হাওয়ার মতো, নিরাসক্ত, শিহরণহীন। মাঝে মাঝে হয়তোবা উঠব বলে, কি সুন্দর, কি সুন্দর এই পৃথিবীটা, এই মানুষেরা। বলবো, তবু কণ্ঠ কাঁপবে না একটুও দ্বিধায়, যখন থাকবো শুয়ে নির্বিকার স্ফটিকের স্বচ্ছ সবাধারে, জীবনের থেকে দূরে, দূরে, অতিশয় দূরে। শেষ নেই তোমাকে দেখার, ফুরোয় না সমুদ্রের ঢেউয়ের মতো অপরিমেয় তুমি, আলোকে আধারে, আলো আধারে, হাসিতে ছলনায়, বিষণ্ণ অভিমনু অভিমানে। তুমি সহস্র, তুমি অযুত, তুমি গণনাহীন সংখ্যা, তুমি ফুরো না। তোমাকে আমি জানি নে, অচেনা তুমি আমার, তোমার মন। তবু তোমাকে দেখার কোটি ইচ্ছায়, কোটিবার বিস্ময়কর নতুনের মতো তুমি চমকাও। তোমাকে আমি বুঝি নে, চিনি নে, তবু অপরিমেয় তোমাকে দেখাতেই আমার জীবন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন, এবং ড্রিমস অ্যাভিনিউতে আপনার বন্ধু ইরাজ কিন্তু শুধুমাত্র আপনার জন্য আছে, এটা আপনাকে বুঝতে হবে এবং এটাও বুঝতে হবে সেই সাথে এই শোটা হচ্ছে আসলে আপনারই প্রোগ্রামে আপনি থাকবেন, থাকতে দিয়েছেন সেজন্য আমি ধন্য, কৃতজ্ঞ, এবং প্রত্যাশাও একটা আছে, সেটা হচ্ছে যে আপনি আমাকে সঙ্গ দেবেন, নিঃসঙ্গতার অথই চলাচলে আমাকে ডুবিয়ে মারবেন অন্তত আজ রাতে। তাই সাথে থাকুন দূর পর্যন্ত, এবং শুধুমাত্র আমাকে বলুন কি চান আমার কাছ থেকে, কৃতজ্ঞতা স্বরূপ আমি সেটা দেবার সর্বান্তকরণের চেষ্টা করব। কবিতা, গান, কথা, অথবা আরও যে কোনো কিছু, অনুভবের দোলাচল যাই চান না কেন। সে যাই হোক, আজকে আমি কিন্তু যে কবিতাগুলো পড়ছি সবগুলোই হাসান হাফিজুর রহমানের কবিতা। বইটা রিসেন্টলি কিনেছি আমি, এবং আজকে নিয়ে আসার লোভটা সামলাতে পারলাম না, এবং তার কবিতাগুলোই পড়ছি। একটু আর কবিতাটার নাম ছিল শেষ নেই তোমাকে দেখার, এটা হলো তোমাকে দেখা কবিতাটার নাম। সে যাই হোক, আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, আমাকে লিখেছেন যে বন্ধুটা তিনি হচ্ছে নিঝু মোহাম্মদপুর থেকে, সেটা হচ্ছে যে আরও অনেক কবিতা শুনতে চান আজকে, এবং কবিতা শুনে মনটা ভালো হয়ে গেছে তার এই মুহূর্তে। আর পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন যে শরীর মন দুটোই খারাপ, আমি চিরতরে দূরে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাচ্ছেন তিনি। এবং ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন ইউ ক্যান ক্লোজ your eyes to the things you don't wanna see, but you can close your heart to things you don't wanna feel. চাইলেই চোখ বুঝে যা দেখতে চায় না তা, মানে তা থেকে দৃষ্টিটা হয়তো সরিয়ে রাখা যায় বা দৃষ্টি বন্ধ করে রাখা যায়, কিন্তু হৃদয় কিন্তু এরকম চাইলেই যে আমি এটা নিয়ে ভাববো না, মন সবসময় কথা শোনে না। আর সে যাই হোক, আপাতত SMS না পড়ে আমি SMS নেওয়ার নিয়মটা তো বললে দিই একটু, সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে কিছু লিখতে চান, কোনো গানের কথা, কোনো কবিতার কথা, কোনো নিজের অনুভবের কথা, কাউকে যদি কোনো উইশ করতে চান, ডেডিকেট করতে চান, এর বাইরেও যে কোনো কিছুর জন্য ভাইয়ারা বা আপুরা যারা আছেন এই মুহূর্তে আমার সাথে, বিনীতভাবে অনুরোধ একটা ছোট্ট SMS আমাকে করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে আমাকে প্রথমে লেখার জন্য প্রথমে লিখতে হবে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, তারপরে স্পেস দিয়ে আপনার নাম লিখে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন আমরা যে গানটা শুনবো সেই গানটা নিয়ে কিছু বলা নেই, তার আগে একটা আবৃত্তি শুনে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ যার নাম। এবং অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে একসাথে, কারণ সময় মাত্র 11:55। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে জাগা পাখি। এই গানটার কথা আমি অনেক শোতে বলেছি, কারণ আমি সেই শুরু থেকে রাতের শো করি, এবং তাই এই গানের লাইনগুলো আমার সাথে খুব প্রাসঙ্গিক। ইতিহাসটা অনেক পেছনে, আমি মনে পড়ে 1996 সালের কথা, অনেক দিন আগের কথা, আজ থেকে 20 বছর প্রায়। তখন বিটিভিতে কোনো একবার কোনো একটা ঈদের অনুষ্ঠানে একটা অনুষ্ঠান দেখেছিলাম আমি, রমজানের ঈদে সম্ভবত। সেখানে অনেকগুলো পুরোনো দিনের গানের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল। তো ওই অনুষ্ঠানে আমি প্রথম গানটা শুনি, রজনী এখনো না যেও না, রজনী এখনো বাকির, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না।
তো ব্যাপক দাগ কেটেছিল গানটা মনের ভেতর, এবং সেই থেকে আমার পরের লাইনগুলো মনে নেই, এই লাইনগুলোই মনে আছে। এবং তারপর থেকে আমার মনে আছে যে আমি সেই 2007 থেকে মনের জানালা করি, সেটাও রাতের শো ছিল। মূলত আমি বেশিরভাগ সময় এই মাঝরাতের শো করি, এ জীবন আর যে জীবন কাটালাম। তাই এই গানের লাইনগুলো যে কতবার আমি বলেছি যে এখন রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। আমার মনে হয় গানের মূল শিল্পীকে এবং গীতিকারকে আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আসা উচিত, সম্ভব বলে দিতাম। সে যাই হোক, আচ্ছা আজকে আমরা অনেকগুলো গান শুনে ফেললাম। প্রথম গানটা ছিল তাহসানের গান প্রেম তুমি, তারপর ছিল জন লেজেন্ডের গান অল অফ মি, তারপর ছিল অর্ণবের একটা গান শীতের সময় যেটা আরো বেশি ভালো লাগে শুনতে, লুকিয়ে, এবং তারপর ছিল ফ্লোরিডার একটা গান হুইসল, এবং তারপরে শিমুল মোস্তফার কণ্ঠে প্রয়াত সঞ্জীব চৌধুরী লেখা একটা কবিতার আবৃত্তি আমরা শুনেছিলাম, রাতকে বলি চোখ বুঝে তুই থাক। এবং তারপরেই শুনেছিলাম, অব্যবহিত পরেই শুনলাম ওই কবিতা থেকে যে গানটা বানানো হয়েছিল, জলছুটের গান, জ্যোৎস্না বিহা অ্যালবামের টাইটেল ট্র্যাক, সেটার অ্যাকোস্টিক ভার্সনটা। এবং একটু আগে আমরা শুনলাম মাইলসের সর্বশেষ অ্যালবাম প্রতিচ্ছবির থেকে একটা গান অশান্ত মন। এই মুহূর্তে আপনার মন শান্ত না অশান্ত আমি জানি না, সে যাই হোক। মগবাজারের তানি আমাকে জানিয়েছেন কবিতা বিষয়ক SMS, এবং কবিতা এক সময় তিনি অতটা উপভোগ করতেন না, কিন্তু ইদানিং তিনি কবিতার প্রেমে নাকি হাবু এবং ডুবু দুটোই খাচ্ছেন, এবং দুটোই আমাদের জন্য ভালো, হাবু খাওয়া এবং ডুবু খাওয়া। নির্জন আমাকে জানিয়েছেন ঠিক কবিতার মতো একটা সুন্দর SMS, সেটা হচ্ছে যে স্বপ্নের মায়াজালে কি নিখুঁত কারুকার্য, এড়াতে পারি না শুধু বন্দিত্ব, এর মাঝেই মুক্তির স্বাদ গভীরভাবে মিশে থাকে, যদি দ্বিধাগুলোকে পাখি করে দিতে পারতাম। খুবই সুন্দর SMS, খুব ভালো লাগলো। ক্যান্টনমেন্ট থেকে একা আমাকে জানিয়েছেন আমরা সবাই শুধু ছুটে চলেছি, কিন্তু আমরা কি জানি কেন এই ছুটে চলা, এই ছুটে চলার শেষ কোথায়, আর ছুটে চলা কি অর্থহীন না? কিছু ছুটে চলার অর্থ পারে, কিছু ছুটে চলার হয়তো অর্থ থাকে না, তারপরও আমরা ছুটে চলি, অর্থ খুঁজে পাই, মাঝে মাঝে খুঁজে পাই না। সে যাই হোক, আসলে আমি খুবই কিছু অর্থহীন কথা বলে যাচ্ছি, হয়তো অনেকে বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমি একটু সময় নিচ্ছি, কারণ আমি একটা গান খুঁজছি কথা বলতে বলতে, এই জন্য হাবি যাবি বিভিন্ন কিছু বলে যাচ্ছি ছুটে চলা নিয়ে। আমি দেখি গানটা পাই কি না কথা বলতে বলতে, কারণ ওই গানটা আমি এই কথার এই SMS পরে আমার মনে হচ্ছে ওই গানটা একটু শুনতেই হবে। অ্যালবামের নামটাও মনে পড়ছে না। ওকে, লেটস ট্রাই। এই ছুটে চলা কিন্তু আমি আবারও সময় নিতে চাচ্ছিলাম এটা বলে যে ছুটে চলা নিয়ে আরো কিছু ভাষণ নেই। ছুটে চলাটা আসলে আমাদের জীবনের একটা অংশ। হ্যাঁ, কি যেন গানটার নাম, ছুটে চলা হচ্ছে জীবনের অংশ, যেটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, গানটা খুঁজে পাচ্ছি না। আমার এইভাবে এই একই কথা বলে সময় কাটানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। তো আমি পরের গানটাতে পরের SMS-টাতে চলে যাচ্ছি, কিন্তু আশাও ছাড়তে পারছি না যে এই ফাঁকে হয়তো গানটা পেয়ে যাব। দেখা যাক গানটা পাই কিনা। সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাচ্ছে, না এটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, আমি পরের SMS-এ চলে যাচ্ছি। আপাতত তাজ্জি নামের একজন আমাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন যে অনেকদিন পর ড্রিমস এখনো শুনছেন, একসময় রেগুলার ফ্রেন্ড ছিলেন। তাজ। তো আমি জানি না তাজ এখন কেন আমাকে শোনেন না, বাট দ্য লাভ সংস ফ্রম ইউর প্লেলিস্ট আর মেকিং মি স্যাড অ্যাকচুয়ালি, সো দেয়ার ফর ইউ ব্রো। আমি সবসময় আপনার পাশে আছি, যে কোনো কিছু আমাকে নিঃসংকোচে খুলে বলুন কি হয়েছে, ব্যাপারটা কি আমি জানতে চাই। আর এখন আমি যে গানটা প্লে করব সেই গানটার আগে একটা কবিতা পড়বো। কবিতাটা হচ্ছে একটা ভালোবাসার কবিতা হাসান হাফিজুর রহমানের, এবং এই কবিতাটা পড়ে আমি একটা সুন্দর গান শুনবো। কবিতাটার নাম হচ্ছে কেমন করে তুমি। কেমন করে বলো, কেমন করে তুমি। এটা কিন্তু কবিতার লাইন না, আমি বললাম কেমন করে তুমি SMS না করে থাকতে পারো। সে যাই হোক, কেমন করে তুমি আশ্চর্য, তোমাকে দেখো জাগরিত স্বপ্নে, লীলায়িত দিন অবসানের সূচি মুখে তুলে ধরো অজানা বিস্ময়। এই তো ফুরোবার আগে আলোর প্রতিচ্ছায়ায় মসৃণতা ঠিকরানো বেলা, বুকের অশেষে অজান্তে চমকাও তুমি, দুটি বাহু তুলে দিয়ে আনমনে প্রাণের গভীরে স্বাদ নাও। তোমার ধূসর দুটি চোখ আর হার না মানা মনের ধূসর দুটি তারা, ছড়িয়ে হাজার শরীর কাচের শতমুখে হারিয়ে, তবুও গভীরতার গভীরে কোনো জল ফোয়ারার স্রোত। আশ্চর্য, তোমাকে দেখো কেমন করে তুমি, নিজেকেই ঘুরিয়ে ঘুরিয়ে নিজেরই গোপনে অভাবিত যেন কোনো স্বাদে শ্বাসের মতন গাঢ় হয়ে ওঠো। রয়না আকাশ, মাটি, সূর্য বা জ্যোৎস্না, বিহ্বল হলুদে স্পন্দিত লাল যেন এ আবৃত রুচির পটদেশ, আর স্নিগ্ধতায় নিমিলিত পক্ষ তুমি। নন্দিত গোলকে সেই ঘুরে ঘুরে একা একা উত্তীর্ণ ফলকে অবিরাম চিহ্ন রাখো চেতনার একাকী যাত্রার। হীরের বিষের মতো অন্ধকার দুটি তোমার যৌবন,
কেমন করে দেখো, আঙুলে ঘুরিয়ে অনিমিখে রেখে সময়ের সামনে নিজেকে। অমন সে গ্রীবা, নতুবা বাহুমূলে শ্বেত সে জ্যোৎস্না, নক্ষত্রের দূর পানে সুদূর সে আঙুলের গতি, কখনো বা কণ্ঠের ধ্বনিবিম্বিত আরশিতে তুমি কি এমন বাঁকা চোখে দেখার সুখে অধীর হও। নিজেরই চকিত কোনো ভঙ্গি, জাদুকরি চতুর খেলায় বসে তুমি আর তুমি। কেমন করে দেখো, আশ্চর্য তোমাকে তুমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে, আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন রিমস অ্যাভিনিউ আর রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে পাশে রাখার জন্য। রাত 2টো পর্যন্ত রাখুন প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট। শুনছিলাম একটু আগে ওয়ারফেসের অসম্ভব ভয়াবহ রকমের সুন্দর একটা গান, অবাক ভালোবাসা। এটা অরিজিনাল ভার্সনটা, মানে আই মিন প্রথম ভার্সনটা আমরা শুনিনি, যেটা রিকম্পোজ করা হয়েছিল পথচল অ্যালবামে, সেখান থেকে আমরা শুনলাম এটা এই ভার্সনটা। প্রথমে ছিল আসলে যেটা, সেটা আমরা আজকে প্লে করিনি। সে যাই হোক, তার আগের গানটা ছিল জেমসের একটা গান, ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই, পথ ভুলে যেতে পারো দূরে, অভিমানে, আরো অনেক অভিমানের কথা, তুমি যেও না, এরকম একটা আকুল উদাত্ত আহ্বান কবি গায়ক এখানে রেখেছেন। কয়েকটা SMS এসছে আমার কাছে, এর মধ্যে মুভি বিষয়ে বেশ কিছু SMS আমাকে অনেকেই পাঠিয়েছেন। ভার্সালিন লিঙ্ক রোড থেকে আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে গত এপিসোডে সম্ভবত আমি একটা মুভির কথা বলেছিলাম, দ্য থিন রেড লাইন, আপনাকে সাজেস্ট করেছিলাম, উনি দেখেছেন সিনেমাটা। ডিসপিউটটা কি নিয়ে একটু ক্লিয়ার করবে। ক্লিয়ার আমি এখন করতে পারবো না, কারণটা হলো যে আমি নিজে মুভিটা এখনো দেখিনি। এই সিনেমাটা আমার বহুদিন ধরে নাম শুনে আসছিলাম, যে টেরেন্স ম্যালিক অনেক বিখ্যাত একজন ডিরেক্টর, এবং দ্য থিন রেড লাইন তার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস ডিরেক্টেড বাই হিম। কিনেছি আমি প্রায় 1 বছর আগে সিনেমাটা, এখন আমার বাসা আছে, কিন্তু গত 1 বছর অনেকবার অ্যাটেম্প্ট নিয়েও আমি মুভিটা দেখতে পারিনি। কারণ হচ্ছে বেশিরভাগ দিনই আসলে যখন ফ্রেন্ডরা মিলে মুভি নাইট করি, যতবারই আমি এটা প্রপোজ করেছি, কি এক বিচিত্র কারণে, মানে আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগে, আমার বন্ধুরা কি এক বিচিত্র কারণে যুদ্ধের সিনেমা দেখতে চায় না। আমার কাছে যুদ্ধের সিনেমা অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি মানবিক হয় সিনেমাগুলো। তো অনেকবার অ্যাটেম্প্ট নিয়েও আমি ফ্রেন্ডদের জ্বালায় সেটা দেখার সুযোগ হয়নি। তো আমি এটা বুঝে গিয়েছি, জীবন থেকে শিক্ষা নিয়েছি যে আমাকে এটা একাই দেখতে হবে, এবং খুব শীঘ্রই আমি নিশ্চয়ই দেখবো। দেখার পরে আপনি আমাকে একটা SMS করে মনে করে দেবেন, যেহেতু আমার স্মৃতিশক্তি খুবই বাজে, আমি তখন ক্লিয়ার করবো নিশ্চয়ই আপনার ব্যাপারটা, যদি আমি নিজে বুঝে থাকি আর কি। আর এরপর আমাকে লিখেছেন, দুঃখিত, আমি খুবই দুঃখিত গলার এই সমস্যার জন্য। দাসিল আমাকে জানিয়েছেন ঢাকা থেকে যে আজকে মুভি অফ দ্য উইক সেগমেন্ট হবে কিনা, এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে এবার অস্কার জিতবে কিনা, কি মনে হয়? আমি অবশ্যই আশাবাদী, এবং আমি চাই, এবং আমার মনে হয় যে এবার যদি তাকে না দেওয়া হয়, এটা অনেক বিশাল একটা অবিচার হবে। দুর্দান্ত অভিনয় করেছেন তিনি দ্য রিভেন্যান্ট ছবিতে, এবং আমার কাছে মনে হয় এবার অবশ্যই তাকে দেওয়া উচিত। আর মুভি অফ দ্য উইক সেগমেন্টটা আবার খুব রেগুলারলি শুরু হয়ে যাবে। গত সপ্তাহে আমি যে সিনেমাটা দেখেছি সেটা হচ্ছে দ্য বর্ন সুপারম্যাসি, এবং এটা হচ্ছে আসলে একটা ট্রিলজি, 3 পর্বের একটা সিনেমা। তার দ্বিতীয় পর্ব ছিল এটা, এবং আমার ধারণা আমি শেষ পর্ব যেটা বাকি আছে আমার, দ্য বর্ন আলটিমেটাম, এবং তারপরে দ্য বর্ন লিগেসি ছিল। তো এইগুলো সবগুলো দেখার পরে আমি সবগুলো এপিসোড একসাথে করে আমি একটা স্পেশাল মুভি দ্য উইক সেগমেন্ট করবো এই 4টা নিয়ে, কারণ এটা হচ্ছে অনেক বিখ্যাত একটা সিরিজ, দ্য বর্ন সিরিজ, এবং ম্যাট ডেমন এটা দিয়ে অ্যাকচুয়ালি বেশি আলোচিত হয়েছেন। সো আমার কাছে মনে হয় এই 4টা আমি একসাথে দেখে নিই, তারপরে আজকে রাতে হয়তো আমি তৃতীয়টা দেখতে পারি শো করে বাসা যাওয়ার পরে। আশা করছি যে দ্য বর্ন আলটিমেটামটা দেখবো আজকে, যত রাতই হোক না কেন সেটা। আর এরপরে আমাকে আরো অনেকে SMS পাঠিয়েছিলেন, গলার সমস্যা যাচ্ছে না। দুষ্টুমণি আমাকে বহুদিন পর SMS করেছেন যে BCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অল দ্য বেস্ট, এবং আমরা এখন একটা কবিতা পড়বো, কিন্তু সে যাই হোক, হাসান হাফিজুর রহমানের আরেকটা সুন্দর কবিতা, এবং এই কবিতাটার নাম হচ্ছে হ্যামলেট, শেক্সপিয়ারের সেই বিখ্যাত হ্যামলেট। কবিতাটা কিন্তু আমার কাছে দারুণ একটা কবিতা মনে হয়েছে। আমি একটু আগেই জীবনে প্রথমবারের মধ্যে কবিতাটা পড়লাম, পরে আমি রীতিমতো মুগ্ধ, বিস্মিত, অভিভূত। আর আমার কাছে মনে হয়েছে আসলে এরকম একটা রাত নিয়ে কবিতাটা আসলে, এবং আমার কাছে যেটা মনে হয় যেরকম রাত আমাদের জীবনে অনেক, মানে হয়তো এসেছিল, আসবে, একাধিকবার এসেছে এমন হতে পারে, এবং কিছু কিছু রাতের কথা আসলে অনেক দিন পরেও বা হয়তো সারা জীবনে মনে থাকে। সেটা দুদিক থেকে বা দুটি কারণে স্মরণীয় হতে পারে। অনেক অসম্ভব সুন্দর কিছু স্মৃতি ছিল, অথবা খুব হৃদয় বিদারক কিছু হয়েছিল, কিন্তু একটি রাত মাঝে মাঝে এতটাই তাৎপর্যপূর্ণ হয়ে যায় যে অনেক চেষ্টা করেও সেই রাতের নিগড় থেকে নিজেকে মুক্ত করা যায় না। অনেক চেষ্টা করেও তার যে এক দিগন্ত বিস্তারিত, তার যে নাগপাশ, তার ভেতর থেকে নিজেকে
অন্য কোথাও নিয়ে যাওয়া, ঘুরে ফিরে অহর্নিশ মুহুর্মুহু ক্ষণে প্রতিক্ষণে অনুক্ষণে পলে পলে তিলে তিলে আবারও সেটা আপনাকে গ্রাস করবে, এবং সেই স্মৃতিগুলো কি এক অব্যক্ত বেদনার মতো যেন ঠিক একটা ফুটে থাকা কাঁটার মতো গলায় বেঁধে থাকে, অথবা ডাক টিকিটের মতো আপনার বুকের মাঝে লেপ্টে থাকে। এবং সেই স্মৃতিগুলোকে, সেই রাতটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না, অস্বীকার করা যায় না। হতে পারে সেই রাতেই প্রথমবার সে কাছে এসেছিল এবং প্রথম আপনি জেনেছিলেন সে আপনার বা আপনার হতে চাচ্ছে, অথবা আপনি তার হয়ে গেছেন, এবং সেটা হয়তো প্রথম অনুভূতির মতো একেবারে বাংময় উদ্ভাসিত হয়ে উঠেছিল সেই রাতে। এবং সে রাতটা কি এক জাদুকরী রাত ছিল, হয়তো আপনি বুঝতে চেয়েও বুঝতে পারেননি সময়ে কোথা দিয়ে বয়ে যাচ্ছে তিল 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 করে, একটু একটু করে, কারণ আপনি হয়তো আকণ্ঠ নেশায় নিমজ্জিত ছিলেন, একটা অদ্ভুত ঘোরে হয়তো আচ্ছন্ন ছিলেন, এবং আপনি ভোরের আলো ফুটে ওঠার পরে আপনি হয়তো বুঝতে পারলেন রাতটা শেষ হয়ে গেছে। আর তখন হয়তো চকিতে আপনার মনে পড়ে গেল যে যখন দুটো হৃদয় মিলে যায় বা সত্যিকারের ঠিকানার সন্ধান পাওয়া যায়, তখন হয়তো কাল, সময়, পরিস্থিতি সব কিছু বিলীন হয়ে যায় কোনো একজনের কাছে, কোনো একজনের মাঝে। আবার উল্টোটা হতে পারে যে এমন একটা রাত হতে এসেছিল ঠিক এমন সুখের সময়ের পরে, সেই রাতে আপনি জেনেছিলেন ওপারে যাবার সীমানা পেরিয়ে এক অনির্লঙ্ঘ এক আহ্বান, যা আপনি কখনোই ডিঙোতে পারেননি, আর তাই চলে যেতে হয়েছিল। এবং সেই রাতেই হয়তো এক যবনিকা পড়েছিল এক অসম্ভব সুন্দর দৃশ্যায়নের শেষে, কুশীলভগুলো দূরে চলে গেল এবং এক অপার শূন্যতা গ্রাস করে নিল। সেই রাতই হয়তো তা হয়েছিল। এরকম কিছু রাত সবারই জীবনে কম বেশি থাকে, যে রাতগুলোকে আসলে কখনোই বলা যায় না, কখনো এক প্রবল আলোড়নে আপনাকে আলোড়িত করে এক অপার সুখের দোলায় দুলিয়ে আবারও একটা অন্যরকম ঋণিঝিনি সুরে বাজিয়ে আপনাকে জানান দেবে, জীবনের স্নিগ্ধতার জয়ধ্বনি হয়তো আপনাকে শোনাবে। আবার কোনো কোনো রাত আপনাকে হয়তো মনে করিয়ে দেবে এক অকাল অমানিসার আবাহন, যাতে গ্রাস হয়ে আপনি জেনেছিলেন সুখের পরেও, প্রবল সুখের পরেও তীব্র শূন্যতার হাতছানিটা কখনোই আসলে এড়িয়ে যাওয়া যায় না, হয়তো লুকিয়ে থাকে, হয়তো ভুলে থাকা যায়। আসলে যাই হোক, এরকম একটা রাত নিয়ে আমার কাছে মনে হচ্ছে কবিতাটা অদ্ভুত সুন্দর একটা কবিতা। আমি আগেই বলে নিয়েছি যে এই সুন্দর কবিতাটার নামের প্রতি সুবিচার, নাম মানে পারবো না বলে দুঃখিত, তার উপরে বিশাল এক কোলা ব্যাঙ আমার গলায় বাসা বেঁধেছে। সে যাই হোক, তারপরও বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আর যদি কখনো এমন ঝড় আসে, সেই রাত্রির আকাঙ্ক্ষায় আমার মন কাল এক আশ্চর্য ঝড় গেছে রাতে, একটি আকুল কথা ছিঁড়ে খুঁড়ে দিয়ে গেছে সারাটা প্রান্তর। কি আশ্চর্য, কি তীক্ষ্ণ কান্না ছিল সেই রাত্রির, আর সেই আশ্চর্য, সেই উদ্ভ্রান্ত ঝড়। সমুদ্র পাড়ি দেওয়া পাখি যেমন রাতের আশ্রয়ে ক্লান্ত ডানা থেকে দু একটা পালক ঝরিয়ে চলে যায়, তেমনি দু একটা ছেঁড়া স্মৃতি আমার মনে। আর এই আজকের ভোরের আশ্চর্য শূন্য রোদ, কি আশ্চর্য ঝড় গেছে কাল রাতে, কি আশ্চর্য বেদনা ছিল। দু একটা ভাবনার তীক্ষ্ণ বর্ষায় আমি ছিন্ন ভিন্ন হয়ে গেছি। আহা, কাল রাতে এত তীব্র রক্ত কোথায় ছিল? কয়েকটি মুহূর্ত নক্ষত্রের মতো জমে এসে ছড়িয়ে দিয়েছিল কয়েকটি অকস্মাৎ দীর্ঘশ্বাস, দীর্ঘ বিলম্বিত শ্বাস, শনের শব্দের মতো দীর্ঘায়িত চাপা। আর একটি প্রাণান্ত ভালোবাসা ঝরিয়ে চোখের কোণা থেকে ছিঁড়ে গেছে, ঝরে গেছে ফোঁটা ফোঁটা তুহিন জীবন। সেসব হিমশ্বাসে কেঁপে যাওয়া অব্যক্ত শব্দ শুনেছি মৃত্যুনীল পৃথিবীর। আর তাকে একটুকটু বিষাক্ত হীরের মতো পেয়েছিলাম। আহা, এক রাত, শুধু একটি রাত ভরে আমি চুষে নিয়েছি আকণ্ঠ সেই বিষ। আহা, এত আনন্দ কোথায় ছিল, এত বিষ। এখন রোদ আসতে দাও, রোদ আসতে দাও এখন। সমুদ্রের ওপর যত ফাঁকা কণ্ঠ, এখন ভাসতে দাও, শুধু ভাসতে দাও।
হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার এরকম বন্ধু আজকে আর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আপনার পাশে এখনো আছি এবং থাকবো রাত 2টো পর্যন্ত। নিঃসন্দেহে আপনি নিশ্চিন্ত হতে পারেন। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে পার্থ বড়ুয়ার বেশ আগের একটা গান এবং এই গানটা আমার মনে হয় এখনো সমানভাবে জনপ্রিয়। তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও, আমি পথিক হব। খুব সুন্দর একটা লিরিক্স। তার আগের গানটা নিয়ে তো আসলে বলার কিছু নেই, এখন অনেক রাত হেলারবির গান, সেই এভারগ্রিন একটা গান। তার আগে পড়েছিলাম হাসান হাফিজুর রহমানের একটা দুর্দান্ত কবিতা হ্যামলেট। সো এই মুহূর্তে আমার অনেক বন্ধুই আমার পাশে আছেন SMS এর মাধ্যমে এবং আরো বেশি করে থাকতে হবে, বিকজ অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে বন্ধুরা SMS একটু কম করছেন, কিছুক্ষণ ধরে আমার মনে হচ্ছে। সো আর বেশি করে করতে হবে এবং আমাকে জানিয়ে দিন আসলে আপনার কি কথাগুলো বলার আছে, আমার সাথে শেয়ার করার আছে, অথবা কোন গান কবিতা কি শুনতে চান, কাউকে যে কোনো কিছু ডেডিকেট করতে চাইলেও আমাকে ছোট্ট একটা SMS করে পাঠান। ওইটাও খুব সহজ, আপনার ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আমি এখন যে গানটা প্লে করব সেটা হচ্ছে আচ্ছা তার আগে যে কথা সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট এই গানটা শুনি এবং ফার্স্ট যখন এই গানটা আমি প্লে করি আমার শোতে, তার আগে একটা কথা বলেছিলাম যে আমার কাছে এটা বেশ কয়েক মাস আগে আমি বলেছিলাম যে নিঃসন্দেহে আমার কাছে মনে হয় এই বছর সেরা গান হিসেবে অস্কার জিতবে এই গানটা। এবং সেটা হচ্ছে জেমস বন্ডের লেটেস্ট ফিল্ম স্পেক্টার থেকে গানটা নেওয়া হয়েছে, স্যাম স্মিথের গাওয়া রাইটিংস অন দ্য ওয়াল। তো আমি এই কথাটা বলার পরে আমি একটা ওয়েবসাইটে প্রায় যাই ফিল্ম রিলেটেড, সেটা হচ্ছে যে indigo.com, এবং সেখানে হচ্ছে ফিল্ম রিভিউ, এই বছরের সেরা ফিল্ম বা কোনটা অস্কার পেতে পারে, সম্ভাবনা কোনটা ভালো, এগুলো না অনেক রিভিউ থাকে এবং এটা বেশ ভালো একটা সাইট, মানে মোটামুটি ক্রেডিবিলিটি বেশ ভালোই বলতে হবে। তো ইন্ডিগোতে একটা লেখা দেখলাম যে এই গানটা সম্পর্কে লেখা হয়েছে যে মানে জেমস বন্ডের সবচেয়ে বাজে গানগুলোর একটা, এবং খুবই বাজে হয়েছে নাকি, এবং গত জেমস বন্ড ফিল্ম অর্থাৎ স্কাইফলের যেটা গান তার তুলনায় অনেক খারাপ, এরকম একেবারে গানটাকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে যা তা বলে। তো আমি একটা চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমি আমার মিউজিক্যাল মানে চয়েস টেস্ট বা আমার ধারণা কি এতটাই খারাপ যে আমি যেটাকে বললাম অসম্ভব ভালো একটা গান এবং যে গানটা অস্কার পেতে পারে এতটা অসাধারণ হয়েছে, সেই গানটা কি এইভাবেই লেখা হলো। তার মানে কি সমস্যাটা আমার, আমি কি আসলে গান বুঝি না তাহলে? এবং আমি বেশ ব্যাপক একটা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে তাহলে আমার টেস্ট মনে হয় অনেক খারাপ। তো এরপরে কিছুদিন পরে যখন দেখলাম যে এই গানটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো মানে বেস্ট সং হিসেবে, তখন আমি একটু আত্মবিশ্বাসটা আবার ফিরে আসলো যে না, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে এবং আমি এটাকে বলেছিলাম অনেক ভালো একটা গান অস্কার জিততে পারে। সো গোল্ডেন গ্লোব যখন জিতেছে তখন মনে হলো যে না, আমি মনে হয় কিছুটা হলেও গানটান বুঝি, আর ইন্ডিওই আসলে ওই ব্যাটাই ওই মহামূর্খ যে এই কথাগুলো লিখেছিল সেই গান বোঝে না। এবং তারও কিছুদিন পরে দেখলাম অস্কারের নমিনেশন যখন পাবলিশড হলো তখন আমি মনে হলো যে না, এই গানটা অস্কার নমিনেশন পেয়েছে এবং এতদূর যেহেতু গিয়েছে তখন আমার কাছে মনে হয় যে না, বেশিরভাগ মানুষই আমার সাথে একমত হবেন, এটা অসাধারণ একটা গান। এবং আমার কাছে মনে হয়েছে যে বন্ডের যতগুলো গান আমি শুনেছি তার মধ্যে সবচেয়ে ভালো দুটোকে যদি বাছতে বলা হয়, আমি স্কাইফলকেও রাখবো, এটাকেও রাখবো, কিন্তু যদি বেস্ট কোনটা আমাকে জিজ্ঞেস করে ডেফিনেটলি আমি বলবো এটা, রাইটিংস অন দ্য ওয়াল, স্যাম স্মিথের গাওয়া অসাধারণ গান। লিরিক্স গায়ার মানে যে দরদ দিয়ে স্যাম স্মিথ গেয়েছেন গানটা, মিউজিক কম্পোজিশন, এভরিথিং সিম্পলি অসাম। সেই গানটা প্লে করবে একটু পরে, রাইটিংস অন দ্য ওয়াল স্পেক্টার থেকে। তার আগে একটা কবিতা পড়ি, এই কবিতাটাও ঠিক আজকে একটা কবিতা পড়েছিলাম যে র্যান্ডম একটা পেজ খুলে যে কবিতাটা প্রথম চোখে পড়ে সেটা আমি পড়া শুরু করে দিলাম। এটাও তাই করেছি, একটু আগে বইটা খুললাম, এই কবিতাটাই প্রথম আসলো এবং এটা এখন পড়বে, এর আগে একবারও পড়িনি। সো এটা হচ্ছে আমার মানে ফার্স্ট রিডিং, বুঝতেই পারছেন আরও বেশি খারাপ হবে, সো ক্ষমা সুন্দর কানে শুনবে। হ্যাঁ, হাসান হাফিজুর রহমানের এই কবিতাটার নাম হচ্ছে কবিতাটা তো খুঁজে গেল, হারিয়ে ফেললাম নাকি তারা, হ্যাঁ পেয়েছি, এটা হচ্ছে নিজের কথা কবিতাটার নাম। জলের ঝিকিমিকি সুর, কাঁচা পাতায় রোদ্দুর, বর্ণে বর্ণে চারদিক ভরপুর, সোনার রূপর সবুজের অঞ্জনে চমকানো খেতে, মাঠে ঝিঝি করে রং, ঢেউে ঢেউে এক ঢেউ নীলাকা আকাশও, আকাশের দালানের পথের মাঠের হাজার রোদের স্রোতের পৃথিবী, অদ্ভুত কাঁচ যেন এক স্বচ্ছ আভার, বিস্মিত তবু প্রকৃতির জানি এক সুর এক মুখ, যতটুকু দেখি তার হাঁকে হাজরি হিরে দুটি কথা কলি, যা দেখি ফুরোই নিমিষে, যে কথা বলি ভুলি অবশেষে, নিজেরই আকাশে ছায়া হয়ে হাসে, নিজেরই হাজার ছলা কলা কারবার, বহু বাহু কাটে আলপনা, বহু সুর গান বনে এক কণা, এমনিতে কাটে দিন, তবু দিন যাপনার মনে এসে লাগে ভাবনা, যাচনায় মরি কদাচিৎ ভালোবাসলে, জীবনের ধন খুদ কানা করি আসলে, যত কথা বলি ছিনিমিনি তার কাছে,
বলার কথাটি খুঁজে পেলে হতো ঠাই, পাশে পাশে হেঁটে যত পথ যাই, তার মানে হাঁটা একলা জ্যোৎস্না ধোয়ানো ধুধু উঁচু পথে, একা একা ফিরে আসতে মনে হয় যেন সবকিছু শুধু খোয়ানো। জলের ঝিকিমিকি সুর, কাঁচা পাতায় রোদ্দুর, কখন আকাশ কাঁচের ছায়া যে ভেঙে চুর চুর। রক্তে বেজেছে স্পর্শ নপুর তার, সারাক্ষণ শুনি তারই ঝংকার। চারিদিক ডোবে একই ঝুমঝুম শব্দে, লুপ্ত হয়েছে দৃষ্টি শুধু আমারই মনে, একাকী ভাবনা বৃষ্টি। কখন যে ভুল করে ভালোবাসতে, ভালোবাসার নামে হৃদয়কে রেখে ঠকেছি। পারে না যা দিতে, করুণায় তাই দিতে গিয়ে সেও হেরেছে। স্বপ্নে হারানো প্রিয় দেশে শুনে হাজার সুরের বাজে এক বাজনা, তবু এক সুর থাকে একাকী। প্রাণ ধারণের ক্লান্তি কি রুখে দুনিয়ার ঘরকন্যা, রাত দিন যেন বাঁচা না বাঁচার জোনাকি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে যে আপনার পাশে ছায়া হয়ে আছে এবং রাত 2টো পর্যন্ত থাকবো। দৃপ্ত প্রত্যয় নিয়ে আবারও বলছি, এবং শুধু আপনি একটু কষ্ট করে আমার সাথে থাকুন আর একটু আমাকে সঙ্গ দিন। নিশ্চয়ই প্রতিদিন আপনাকে অনেক ভালোবাসা, অনেক আপনার প্রিয় গান এবং সেই সাথে প্রিয় কবিতা, এবং আপনি যা বলতে চান সবকিছু আমার সাথে শেয়ার করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম যদি কাউকে কোনো কিছু উৎসর্গ করতে চান, প্লিজ আমাকে জানিয়ে দেবেন একটা ছোট্ট SMS করে, আর কিচ্ছুটি করতে হবে না আপনাকে, বিকজ ইউর মাই ফ্রেন্ড। ওকে, একটু আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে আরবু ভাইরাসের গান হারিয়ে যাও, এবং তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে রাইটিংস অন দ্য ওয়াল বাই স্যাম স্মিথ, স্পেক্টার মুভি থেকে। অনেকগুলো কবিতা আজকে পড়েছি, কিন্তু সবগুলো হাসান হাফিজুর রহমানের, এবং অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি, অসাধারণ একজন কবি ছিলেন, এবং ভাষা আন্দোলনের জন্য, ভাষার জন্য এবং দেশের জন্য অকাতর নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি আজকে কবিতাগুলোর মাধ্যমে হাসান হাফিজুর রহমানের প্রতি, যিনি 21-এর সেই আন্দোলনের পরে, 52 সেই আন্দোলনের পরে প্রথম সংকলন যেটা বেরিয়েছিল অনেক কবিতা নিয়ে, একটা প্রতিবাদ হিসেবে বলা যায়, সেই প্রথম কাব্য সংকলনের সম্পাদক ছিলেন উনি। এবং আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে, এবং সেই সাথে বাংলাদেশের কাব্য আন্দোলন বা অ্যাকচুয়ালি সত্যিকারের সাংস্কৃতিক, মানে নিজেদের একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা স্বাতন্ত্র্য যেটা বিনির্মাণে একেবারে সেই শুরুতে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাদের মধ্যে সবার অগ্রগণ্য নাম হিসেবে হাসান হাফিজুর রহমানের নাম আসবে, এবং সোনার হরফে লেখা থাকবে বাংলা ভাষা এবং এই দেশ যতদিন থাকবে। আমার কাছে মনে হয়, শ্রদ্ধা জানাই তার প্রতি, অসাধারণ একজন ব্যক্তিত্ব। তো এখন আমরা কিছু SMS আপাতত পড়ছি না, আমার কাছে মনে হচ্ছে যে সময় একটু একটু পলে পলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আরেকটা গানে ঝটপট চলে যাচ্ছে, আমি একটু পরে আবার সবার SMS একসাথে পড়ে দেবো। এখন আমরা একটা গান শুনবো, যে গানটা শুনবো এই গানটা আমার মনে হয় যে আমি মনে হয় সর্বশেষ কবে কত আগে প্লে করেছিলাম মনে নেই, অনেক আগে হবে, কিন্তু এই গানটা আমার শ্রীকান্তের গাওয়া গানগুলোর মধ্যে অনেক প্রিয় গানগুলোর একটা। খুব বেশি আলোচিত না গানটা, কিন্তু আমার কাছে এই গানটার মধ্যে কিছু একটা আমি খুঁজে পাই, মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কোনো এক বিচিত্র কারণে। এই গানটা লিরিক্সটাও সুন্দর এবং সুরটা অনেক ভালো। শ্রীকান্ত এই গানটাও বেশ দরদ দিয়ে গিয়েছেন, যে বিশেষণগুলো আমি আগের গানটা সম্পর্কে বলেছিলাম। আর একটু রাগ নির্ভর গানটা, রাগাশ্রয়ী একটা গান, এবং আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই গানটা হচ্ছে যে যখন খুব বেশি কোলাহল বা খুব আশপাশে মানুষজন মুখরতা থাকবে তখন না, একেবারে একা একা যখন একটু নিজের ভেতর হারাতে চাইছেন, হয়তো একটু নিজের ভেতরে আড়াল খুঁজছেন, একটু নিমগ্ন হতে চাইছেন নিজের অস্তিত্বের মাঝে, হয়তো এমন একটা সময় গানটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর স্পেশালি কিছু কিছু খুব বৃষ্টির ভোরবেলা থাকে না, যে ঘুম থেকে উঠলেন অনেক ভোরবেলা, দেখলেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব মেঘলা, ওরকম, অথবা ঠিক উল্টোটা সন্ধ্যাবেলায় বৃষ্টিমুখর কিংবা নির্জন কোনো সন্ধ্যায়, আমার কাছে মনে হয় যে গান অনেক বেশি ভালো লাগবে গানটা শুনতে। আমার কাছে ভালো লাগে গানটা, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। গানটার নাম হচ্ছে এবং স্বপন ঘেরা চোখে চাওয়া, মেঘে তেরি আসা যাওয়া। গানটা একটু শুনে ফেলি আমরা।
হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে আরেকবার, আর শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, শুনছেন আজকে, শুনছেন ড্রিমস অ্যাভিনিউকে এবং শুনছেন আপনার হৃদয়ের প্রতিধ্বনি আমার কণ্ঠে। কারণ আপনার মনের কথাগুলো আপনি এসএমএস এর মাধ্যমে আমাকে জানাচ্ছেন, সেগুলো আমি পড়ার চেষ্টা করছি এবং তার ফাঁকে কিছু কবিতা হচ্ছে, কিছু গান হচ্ছে, অনেক গল্প হচ্ছে। গল্প হতেই থাকবে রাত 2টো পর্যন্ত। আপনি সাথে থাকুন এবং আমাকে এসএমএস করে উপস্থিতি জানান দিন। শুরুতে একটু নিয়মটা বলে দিই, যারা এসএমএস করতে যাচ্ছেন, যে কোনো কিছু নিয়ে লিখতে চান, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। শুনছিলাম একটু আগে যে গান, সেটা হচ্ছে অদিত এবং এলিটার একটা গান অন্তহীন, এবং তার আগে ছিল শ্রীকান্ত আচার্যের সেই রাগ নির্ভর একটা গান স্বপন ঘেরা চোখে চাওয়া। আমাকে শাহিনুর খিলগা থেকে জানিয়েছেন, FM লাইব্রেরিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা নিয়ে একদিন কথা বললে খুশি হবেন তিনি। এটা আমার খুব প্রিয় বইয়ের একটা, এবং এই বইটা নিয়ে আমি কখনো বলিনি, এটা আমার মাথায় ছিল না, থাকলে অনেক আগেই বলতাম। অসাধারণ একটা বই, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটা বই, মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ তো বটেই। আর সেই বিখ্যাত উক্তি, এটা আমার মনে হয় কখনো ভোলার না, যে শশী ডাক্তার কুসুমকে জিজ্ঞেস করে, শরীর তোমার মন নাই কুসুম। দারুণ অসাধারণ একটা বই। সাভার থেকে ঋষিতা আমাকে জানিয়েছেন যে অনেকদিন পর লিখছেন তিনি এবং প্লেলিস্টটা ভালো লাগছে তার ভাষায় সেই হচ্ছে প্লেলিস্ট। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল এই গানটা শুনতে যাচ্ছেন। আর বইমেলা নিয়ে তিনিও লিখেছেন অনেক কিছু। আমাকে JNT জানিয়েছেন, অসাধারণ সময় কাটছে, মনে হচ্ছে কবিতাগুলো নরম পালকের মতো আকাশে ছড়িয়ে পড়ছে একটার পর একটা। বাবা, সুন্দর কথা, থ্যাংক ইউ সো মাচ। আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে খুব ভাবি, যেটা লিখেছেন এর পরের লাইনটা সেটা আমি পড়বো না, কারণ এতটা হতাশা বা নিরাশা আপনাকে গ্রাস করুক বন্ধু, এটা আমি চাই না। বাট আমি চাচ্ছি আবার খুব দ্রুত আপনি নিজেকে সামলে আবার খুব দ্রুত সঠিক পথে এগিয়ে যান জীবনের সুঅভিষ্ট লক্ষ্যে। হতাশ হবার কিছু নেই, ওকে? জাস্ট ডোন্ট গিভ আপ, ইউ হ্যাভ টু কিপ অন মুভিং, ওকে? গতি জীবন, স্থিতি মৃত্যু, অনেক বিখ্যাত একটা কথা, ছোটবেলা থেকে দেখে আসছি। তো সেটা আমরা আসলে আমাদের যেটা মনে হয় যে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা ছোটবেলায় পরীক্ষা পাশের জন্য অনেক ভাব সম্প্রসারণ, অনেক রচনা, অনেক কথা মুখস্থ করতে হয়েছে, কিন্তু আসলে সেগুলো আমরা রিয়েলাইজ করিনি। এগুলো আমরা পড়ে এসেছি অনেকবার যে গতি জীবন, স্থিতি মৃত্যু, কিন্তু আসলে কি বলা হয়েছে এগুলো আমরা না বুঝে শুধু গাধার মতো মুখস্থ করে সেগুলো পরীক্ষার কথা আমরা উগলে দিয়ে এসেছি, কিন্তু যার ফলে ভেতরের কথাটা কখনোই আমাদেরকে ইন্সপায়ার করেনি, বা সেটা থেকে আসলে আমরা কখনোই দিক নির্দেশনা বা শিক্ষাটা গ্রহণ করিনি। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় ত্রুটি ছিল, বাট অ্যাকচুয়ালি উই হ্যাভ টু রিয়েলাইজ দোজ থিংস। আর সে যাই হোক, এখন একটা হাসান হাফিজুর রহমানের কবিতা পড়বো, ভালোবাসা কোন রিপু, এই কবিতাটা পড়ে পরের গানটাতে চলে যাচ্ছে। এবং পরের যে গানটা প্লে করবো সেটাও একটা রাগ নির্ভর গান। কেন যেন আজকে একটু রাগ নির্ভর গান শুনতে বেশি ইচ্ছে হচ্ছে, একটু ভাবের গভীরে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে বোধ হয়। সজীবের একটা গান শুনবো একটু পরে, রাতের আকাশ। এই সময়টার সাথে মানানসই, রাতের গভীর আকাশ, নির্জন মধ্যরাত। ভালোবাসা কোন রিপু কবিতাটা একটু হয়ে যাক। আমি যখন সুখী আমার সুখ দেই তোমাকে, আমি যখন রাগী আমার বিরাগ দেই তোমাকে, আমি যখন ঘৃণায় তৃপ্ত আমার ধিক্কার দেই তোমাকে, আমি যখন স্বপ্নিক দেই তোমাকে আমার স্বপ্নালোক, যৌবনের টঙ্কারে যখন কর স্নায়ু আমি রণতৃষ্ণায় ডাকি তোমাকে, অবিরাম স্বরযোজনায় তুনিরের সুধা নিঃশেষ করে দেই। ভালোবাসা কখন দেই তোমাকে, ভালোবাসা আকণ্ঠ ডোবা সমগ্র আমাকে কখনো পাও কি তুমি? রাগ, ক্ষোভ, ক্ষুধা, লোভ, যৌবনতা, শূন্যতা, তারই সঙ্গে হয়তোবা এক বিন্দু ভালোবাসা। কোথাও পাই না খুঁজে চলাচল ব্যক্ত করা অলিক সে গল্প কথা। ভালোবাসা বলে সে তুমুল তোলপাড়। হেলেনের নামে পুড়েছে নগরী, সে কি প্রেমে? দম্ভ আর হিংসার আগুন রগে রগে দুরন্ত জ্বলেছে এক যুগ। তবে ভালোবাসা কোন রিপু, কতখানি তার সীমার চিবুক? আদৌ সে কি পৃথিবীর স্থলমূলে 3 ভাগ জল, না কেবলই কিছুকাল শৈত পোড়ানো মায়াবী কাকনধ্বনি, নিদারুণ ছল? কৃতঘ্ন স্বপ্নের বেলোয়ারি কৃতদাস, তুই সকালের মত্ত হাতি যৌবন রাক্ষস। বল কত আর এলো খোপা ভেঙে দিবি দুর্দম দুহাতে। গোলাপের দল পিষে সুধা শুষে ক্ষুধা কি মিটেছে তবু? স্নায়ুতে সাপের ফনা লক্ষবার উগড়িয়ে বিষ তবুও উদ্যত ক্রোধে মাথা খোড়ে।
বিষে মরা লক্ষিন্দর সম্মুখে সাজিয়ে কত আর দিনরাত্রি সেধে যাবি অধিকার বেহুলা বাসর। বামাচারী মত্ত হাতি যৌবন রাক্ষস তুই, সুপ্রমত্ত স্বাস্থ্যের উত্তুঙ্গ চূড়া, দারুণ রক্তের তোড়ে সবটুকু তোর নীল অধিকার করে। যদিও জানিস তুই ছিনাল বাতাস পরিণামে কাউকে দেয় না ধরা, কেবলই অলিক জোছনার বিষ ঢালে অবিরাম অঙ্গরেখা জুড়ে। যৌবন যৌবন তুই ঝিঝি পোকা হয়ে সারাক্ষণ কানে কানে বাজত যে দামামার সুর ভুলে গেলি তুই। আকাশ ফাটানো ধ্বনি তোলা কণ্ঠ ভুলে গেলি তুই। ভুলে গেলি দৈরথের প্রমত্ত গর্জন, বাংলার উদাত্ত মাঠে ঘাটে প্রাণপণ। রক্ত তোর মদ হয়ে গেল শুধু। যৌবন যৌবন অকালের বামাচারী যৌবন যৌবন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM-এ। একটু আগে শুনলাম খুব দৃপ্ত একটা কবিতা, হাসান হাফিজুর রহমানের যৌবন রাক্ষস কবিতাটার নাম। সে যাই হোক, তার আগে কিন্তু অবশ্য মানে উত্তাল গান ছিল না, খুব মিষ্টি প্রেমের দুটো গান ছিল পরপর। একটু আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে একবার বলো, ভাইকিংসের কম্পোজিশনে এই গানটা শুনলাম রান আউট মুভি থেকে, এবং তার আগে ছিল সজীবের গান রাতের আকাশ, রাগ নির্ভর একটা গান। বেশ কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, তার মধ্যে নতুন একজন আছেন অপরিচিতা, খিলখে থেকে, সুন্দর নাম অপরিচিতা, নতুন বন্ধু। সো এরকম নতুন বন্ধু অনেকে SMS পাঠিয়েছেন, তাদের সবার প্রতিনিধি হিসাবে আমরা সবাইকেই স্বাগত জানাচ্ছি ড্রিমস অ্যাভিনিউ, সবসময় সাথে থাকার জন্য বলছি। আর এরপরে আমাকে রাফি নামের একজন বন্ধু জানিয়েছেন, অনেকক্ষণ থেকে রাফি বন্ধুটা অনেকক্ষণ ধরে SMS পাঠিয়ে যাচ্ছেন কোনো একজন বিশেষ মানুষের জন্য, অনেকক্ষণ ধরে আমি পৌঁছে দিলাম, নিশ্চয়ই শুনছে সেই মুহূর্তে আপনার SMS দেখে মনে হচ্ছে। সো অল দ্য বেস্ট রাফি। আর SMS আপাতত আর পড়ছি না, আপনাকে শুধু SMS করে নিয়মটা বলে দিই, যদি কোনো গান শুনতে চান, কাউকে সেটা ডেডিকেট করতে চান, কারো চরণতলে নিবেদন করে বলতে চান এই গানটা শুধুমাত্র তোমার জন্য, সেই ডেডিকেশন আমার মাধ্যমে করতে পারেন। যদি কোনো গান, কবিতা বা যে কোনো কিছু জানতে বা শুনতে ইচ্ছে করে, প্লিজ একটা ছোট্ট SMS করুন, বিকজ এটা আপনার শো, আপনার জন্যই আমি আছি, আপনার হয়ে রাত 2টো পর্যন্ত। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, প্রথমে গিয়ে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। ডক্টর নাহরিন নামের একজন বন্ধু আমাকে একটু রিকোয়েস্ট করেছেন দ্য কর্সের গান প্লে করার জন্য, আইরিশ ব্যান্ড দ্য কর্স, এবং বেশ কিছুদিন বোধহয় দ্য কর্সের গান প্লে করা হচ্ছে না। সো আই এম গোনা প্লে সাম নাম্বারস বাই দ্য কর্স। এবং আমি একটা নতুন কাজ করছি, সেটা হচ্ছে যে দ্য কর্সের বেশ কয়েকটা গানের একটা একসাথে প্লে করছি, একটু একটু করে আমরা শুনবো। একটা বলা যাচ্ছে যে একটা স্পেশাল প্যাকেজ, দ্য কর্সের 4টা গানের কিছুটা অংশ করে আমরা একটা প্যাকেজ বানিয়েছি। আশা করছি ডক্টর নাহরিন সেটা পছন্দ করবেন, এবং সেই সাথে আপনারা সবাই আর সাথে থাকুন এবং SMS করুন বেশি 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 করে। প্রথমে যে গানটা প্লে করবো দ্য কর্সের, সেটা হচ্ছে লিটল উইং, এবং আমি গানগুলোকে এমনভাবে সাজিয়েছি একটু স্লো থেকে আস্তে আস্তে একটু ফাস্টের দিকে যাবে। সো লেটস এনজয় দ্য প্যাকেজ বাই দ্য কর্স। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুনছেন এই মুহূর্তে আজকে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। শুনছিলাম একটু আগে দ্য কোর্সের একটা প্যাকেজ 4টা গানের, প্রথমটা ছিল লিটল উইং, এবং তারপরেটা ছিল রান অ্যাওয়ে, আর তারপরেরটা ছিল হোয়াট ক্যান আই ডু টু মেক ইউ লাভ মি, হোয়াট ক্যান আই ডু টু মেক ইউ ফিল, আর লাস্টেরটা ছিল সে সামথিং। সো এই মুহূর্তে শুনছেন আমাকে, এবং আমাকে অলরেডি মুগনি ক্যান্টনমেন্ট থেকে SMS পাঠিয়েছেন, শুভরাত্রি, হ্যাভ এ সেফ জার্নি। আমার সুর তো এখনো শেষ হয়নি আপু, এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, আরো কিছু গান হবে, কথা হবে। নুসরাত জানিয়েছেন আমার সাথে আছেন সবসময়, এবং নুসরাত সবসময় সাথে থাকেন, খুবই খুবই লক্ষ্মী একটা লিসনার। তাহমিদ তেজগা থেকে জানিয়েছেন প্রায় 3 বছর পর আমাকে শুনছেন, অনেকদিন পরে, এতদিন কোথায় ছিলে হে যুবা। তো অ্যাডমিশন টেস্টের সময় লাস্ট শুনেছিলেন, এখন কোথায় অ্যাডমিটেড হলেন, কোন ইয়ারে পড়ছেন, কি সাবজেক্ট নিয়ে, কোনো কিছুই জানানি বন্ধু, এবং এভাবে দূরে যাওয়া খুবই দুঃখজনক, এভাবে দুঃখ দেবেন না। এখন আর আগের মতো গল্প বলেন না, কিভাবে বলবো, আপনার মতো লিসনার যদি না থাকে তাহলে আমি গল্পটা বলবো কার জন্য বলুন, আপনি এসছেন, এখন থেকে আবার রেগুলার বলবো। হ্যাঁ, তানভীর আমাকে মিরপুর থেকে জানিয়েছেন বুঝবে সেদিন বুঝবে কবিতাটা শুনতে চাই। আমি খুব রিসেন্টলি একটা শোতে কবিতাটা পড়েছিলাম, আপনি বোধহয় মিস করেছেন। সে যাই হোক, আশা করছি যে আজকে হাসান হাফিজুর রহমানের যে কবিতাগুলো পড়ছি সেগুলো হয়তো ভালো লাগছে। আপাতত SMS আর পড়বো না, খুব বেশি যেহেতু সময় নেই, পরপর 2টো গান শুনবো, এবং শূন্য ব্ল্যাক মানে বুঝতে পারছেন নিশ্চয়ই, প্রথমটা শূন্যর গান, দ্বিতীয়টা ব্ল্যাকের গান। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হাত বাড়াও, টেনে নাও আমাকে এখনই,
শুনছিলাম দারুণ একটা গান, ব্ল্যাকের হাত বাড়াও। তার আগে ছিল সুন্দর গান, শেষ বিকেল, তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত থেকে নেওয়া। আর এই মুহূর্তে শুনছেন ইরাজকে এবং ড্রিমস অ্যাভিনিউ শুনছেন 88.4 FM রেডিও আমারে। প্রায় শেষ দিকে এবং খুব বেশি সময় বাকি নেই। আর খুব বড় করে একটা ধন্যবাদ দিতে চাই যারা আমার সাথে ছিলেন পুরোটা সময় অথবা কিছুটা সময় হলেও। আপনাদের জন্যই আমারই আশা, এবং আপনারা থাকলেই আমার আশাটা সার্থক। এবং অনেক বড় একটা প্রাপ্তি নিয়ে ফিরে যাচ্ছি, যে অনেকগুলো প্রাণের সাথে 3টা ঘন্টা কাটিয়েছি জীবনের। এটা অনেক বড় একটা অর্জন বলে আমার বিশ্বাস এবং মনে হয়। খুব বেশি সময় যেহেতু বাকি নেই, একটা শেষ কবিতা পড়ে তারপর একটা গান প্লে করে চলে যাচ্ছি। আর শুভরাত্রিটা আগেই বলে নিই, কবিতার পরে একেবারে সরাসরি গানে চলে যাব। খুব সুন্দর একটা কবিতা, এবং আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এত সুন্দর কবিতা পড়ার মতো মানে স্কিল আমার কোনোভাবেই নেই, তাই তারপর একটা চেষ্টা করছি, কারণ কি বলে তাই না। হাসান হাফিজুর রহমানের একটা কবিতার নাম হচ্ছে উল্কার ছারখারে। কে আসবে অবেলায় ফুলচন্দনের মালা হাতে, অপরূপ মুখ আঁকি মনে, চোখে উঠে ভেসে বঙ্কিম নদীর ক্ষুধা ফল্লুরা হাতের, বিলম্বিত আঙুলের মোহে অস্থির প্রেমের ঘন শ্বাস ফুসে যায়, স্তনের হরিণে ঝলসায় দ্বৈত সূর্যের সুতীক্ষ্ণ মুখ, সুপেলব কোটিদেশ চূড়ান্ত পর্বত খাড়ি, প্রখর জানুতে সারাক্ষণ দৈরথের তীব্র উত্তেজনা, বাহুমূলে খরযোছনার ধিকে ধিকে জ্যোতি, নমনীয় দেহে খাড়া দৃঢ় গ্রীবা, গোধূলির গূঢ় আবেশের মতো মুখে লোভ, কাম, ঘৃণা, অনুকম্পা একসাথে মিশে থেকে থেকে সরব বিদ্যুৎ ভরা আকুল রাত্রির মতো আলোকে আধারে চমকায়। কে আসবে এমন সুন্দর ভয়াল প্রেমের উদ্ধত পায়, প্রতীক্ষায় প্রতীক্ষায় স্থির শরীরের মরা শিরা উপশিরা, ধীর 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 আজীবন শৈশব মাংসের তীর ছিঁড়ে যেতে চায়। উদ্গ্রীব অগ্নির সেই পলকুলকার ছারখারে পুড়ে ছাই হয়ে যায়। সেও ভালো